স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কয়েক লক্ষ এমপি নির্বাচিত হয়ে আসে, তো সেই কয়েক লক্ষ নির্বাচিত এমপির তুলনায় একজন ওসমান হাদি যে নির্বাচিতই হয়নি, সে আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর। কেননা যারা নির্বাচিত হয়ে আসতেছে এরা তো মনোনয়ন নেওয়ার জন্য, সিট ভাগাভাগির জন্য এরা তো 2 নম্বরই করবে, জুয়া চুরি করবে, টাকা পয়সার লেনদেন করবে। তো এই সমস্ত 2 নম্বরই রাস্তা যারা অবলম্বন করে তারা তো কোনোদিন নেতা হতে পারে না, এরা তো গোলাম। তো এই সমস্ত শত এমপি যদি নির্বাচিত হয়, তারা সব শত গোলাম এমপি, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম মন্ত্রী। আর ওসমান হাদি নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষ যদি সৎ থাকে, ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াসড না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায়, তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি ওসমান হাদিকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে। তার কোনো দল নাই, তার কোনো কর্মী নাই, সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয়, না বিএনপির বড় নেতা, না জামাতের বড় নেতা, না শিবিরের বড় নেতা, না এনসিপির বড় নেতা। তাহলে কেন তাকে টার্গেট করা হলো?